হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। এটা হচ্ছে শসা। মানে যে শসাটা একটু লাল হয়ে যায়, ওপরটা দিয়ে ভালো লাগে না দেখতে, বা দেখতে ভালো লাগে না বলে খেতে মন চায় না, সেই শসাটা কেটে নিয়েছি আমি। তারপরে ভালো করে ধুয়ে নিলাম, দুবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটাতে দিয়ে দিলাম শসাটা, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে নাড়া দিয়ে নেব। ভালো মানে এইভাবে একবার রান্না করে দেখবেন অবশ্যই। আমার তো খুব ভালো লাগে খেতে এইভাবে যদি রান্না করা যায়। তারপরে দিয়ে দিলাম রসুন, মানে আদা রসুন পেস্ট অল্প পরিমাণ দিয়েছি, মানে একটু বেশি দিলে অত মানে খেতে স্বাদ হবে না। অল্প মশলা দিয়ে রান্না করলে একটু বেশি স্বাদ হবে খেতে। তারপরে দিয়ে দিলাম, তারপরে মানে তেলে দেওয়ার জন্যে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাত, তারপরে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমটা ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে বেশি লাল করব না, এখানে বেশি লাল করলে অতটা খেতে ভালো লাগবে না, মানে হালকা হালকা লাল করে নিব। দেখুন, দেখুন কতটা মানে সর্ষের তেল, তো তার জন্য কতটা ফেনা হয়ে গেছে। তারপরে শসাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে যে জলটা আছে, এই জলটা যখন শুকিয়ে যাবে, মানে তরকারিটা থেকে যখন টেনে নেবে, তখন আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকবেন, তবে না আমি অনেক বড় হতে পারবো।